ইরানের উপর যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক মরণ কামড় দিয়ে যাচ্ছে, ঠিক তখনই ইরানকে নিয়ে এক নতুন টিক্কা খেলে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এতেই আরও বেকায়দায় পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। কারণ হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি বহনকারী জাহাজ নিরাপদে চলাচল নিশ্চিত করতে এরই মধ্যে ইরানের সঙ্গে আলোচনা শুরু করেছে ভারত। এ নিয়ে ইতিমধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথাও বলেছেন। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ওয়ারের খবরে বলা হয়েছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি এই গুরুত্বপূর্ণ সরবরাহ পথে উত্তেজনা নিয়ে কথা বলেছেন, যা জ্বালানি বাণিজ্যকে কার্যত স্থবির করে দিয়েছে। তিনি বলেছেন, গত কয়েকদিনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে 3 বার কথা হয়েছে। সর্বশেষ আলোচনায় জাহাজ চলাচলের নিরাপত্তা এবং ভারতের জ্বালানি নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে। একই দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা হয়েছে। তিনি অঞ্চলটির গুরুত্ব পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ক্রমবর্ধমান উত্তেজনা, বেসামরিক হতাহত ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নরেন্দ্র মোদী লিখেছেন, ইরানের প্রেসিডেন্ট ডক্টর মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এই অঞ্চলের গুরুতর পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। উত্তেজনা বৃদ্ধি এবং বেসামরিক নাগরিকদের প্রাণহানি ও অবকাঠামোর ক্ষয়ক্ষতিতে গভীর উদ্বেগ প্রকাশ করছি। এই আলোচনা এমন সময় হচ্ছে যখন বিশ্বের মোট তেল বাণিজ্যের প্রায় 1/5 যে হরমুজ প্রণালী দিয়ে যায়, সেটি কার্যত বন্ধ হয়ে গেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক অভিযানের কারণে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বক্তব্যে খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ওপর চাপ সৃষ্টি করতে হরমুজ প্রণালী বন্ধ রাখা উচিত। তিনি সতর্ক করে দিয়েছেন, যুদ্ধ চলতে থাকলে ইরান অঞ্চল জুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু করা অব্যাহত রাখবে এবং প্রয়োজনে নতুন ফ্রন্টও খুলে দিতে পারে। খামেনির নিজের কণ্ঠে নয়, বরং একজন টেলিভিশন উপস্থাপকের মাধ্যমে এই বক্তব্য প্রচার করা হয়। সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেয়ার পর এটিই তার প্রথম বক্তব্য হিসেবে বিবেচিত। ইরানের রেভলিউশনারি গার্ডও জানিয়েছে, প্রণালী সংক্রান্ত তেহরানের অবস্থান কার্যকর করতে তারা প্রস্তুত। ইরান আগেই সতর্ক করেছিল, কোনো জাহাজ প্রণালী পার হওয়ার চেষ্টা করলে তা হামলার মুখে পড়তে পারে। এই পরিস্থিতির প্রভাব এরই মধ্যে অঞ্চলে ভারতীয় জাহাজ ও নাবিকদের ওপর পড়েছে। আরেক ব্রিফিংয়ে বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রণালয়ের বিশেষ সচিব রাজেশ কুমার সিনহা জানিয়েছেন, পারস্য উপসাগরে একাধিক সামুদ্রিক ঘটনায় 3 জন ভারতীয় নাবিক নিহত ও 1 জন নিখোঁজ রয়েছেন।